আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। তো আজকে চলে আসলাম মোহাম্মদপুর থেকে, ঢাকা মোহাম্মদপুর থেকে এই বাইতুল মুকাররম মসজিদে নামাজ পড়ার জন্য। আজকের এই দিনটা আমাদের কাছে স্মৃতি হয়ে রবে, আমি এবং আমার বন্ধু জাহিদের কাছে। তো সকাল থেকেই দুই বন্ধুর প্রচেষ্টা এবং তাড়াহুড়া করে গোসল করা এবং সবকিছু করা, এরপরে চলে আসলাম বাইতুল মুকাররম মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্য। যে আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেবকে দেখার জন্য। স্বচক্ষে কখনো খতিব সাহেবকে দেখা হয় নাই। উনি একজন খুব ভদ্র মানুষ এবং খুব জ্ঞানী একজন আলেম। তাকে সরাসরি দেখাটাই একটা ভাগ্যের বিষয়। এই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম আমরা দুই বন্ধু বাইতুল মুকাররম মসজিদে। আসলেই লোকটা অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগতেছে। তো যারা যারা আজকে আমাদের ভিডিও দেখবেন, ভিডিওটা প্লিজ শেয়ার করেন এবং আমরা পরবর্তী ভিডিও আপনাদেরকে ছাড়ার চেষ্টা করব। এটা বাইতুল মুকাররম মসজিদের পুরো দৃশ্য, কত সুন্দর দৃশ্য। তো বাইতুল মুকাররমে নামাজ পড়া আসলেই এই ভাগ্যের ব্যাপার যে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ হচ্ছে বাইতুল মুকাররম মসজিদ। তো বাইতুল মুকাররম মসজিদ থেকে সিলেট থেকে আসা বা সিলেট থেকে এসে বাইতুল মুকাররম মসজিদে নামাজ পড়া এটা একটা স্বপ্নের বিষয় যে কোনো মানুষের জন্য। আমাদের ছোটদের জন্য তো এটা আসলে স্বপ্নের বিষয়, কিন্তু আপনারা জানেন যে আমরা চলে আসছি বাইতুল মুকাররম মসজিদে সিলেট থেকে। ওই সিলেট থেকে আসা অনেক সময় লাগে, তারপরেও আমরা আসার পরে এখানে নামাজ পড়ার পরে অনেকটা ভালো লাগে, এই জন্য চলে আসলাম। যারা বাইতুল মুকাররমে এসেছেন অথবা আশেপাশে যারা বাইতুল মুকাররমের আশপাশে আছেন তাদেরকে জানাই সালাম এবং শুভেচ্ছা। যারা আশপাশে আসেন তারাও চলে আসেন আজকের জুমার নামাজে। 30 মে 2025 সালের এই দিনটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।